তো নমস্কার বন্ধুরা, বাঁধাকপি দেখেই বুঝতে পারছেন যে আজকে একটি কিন্তু মজাদার রেসিপি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন বিয়েবাড়ির সিজন। তো এই অঘ্রাণ মাস কিংবা মাঘ মাসেতে কিংবা ফাল্গুন মাসে দেখবেন এই শীতকালে বেশিরভাগ বিয়েবাড়িতেই কিন্তু ভেজ পকোড়াটা একদম ম্যান্ডেটারি কিন্তু থেকে থাকে। ভেজ পকোড়া, কফি কিংবা চিকেন পকোড়া এগুলো থেকে থাকে। তো সেটাই কিন্তু মাথায় রেখে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। যারা বিয়েবাড়ি নেমন্তন্ন পান না তারা কিন্তু সহজেই এইভাবে কিন্তু বাঁধাকপি বাজার থেকে কিনে এনে এইভাবে পকোড়া করবেন। ঘরেতে আশা করি এই মশলাগুলো কিন্তু সকলেরই বাড়িতে থেকে থাকে। তাই এই সাধারণ মশলাগুলো দিয়েই কিন্তু আজকে ক্রিস্পি বাঁধাকপির পকোড়া করে দেখাবো, বা বলতে পারেন ভেজ পকোড়া। ভেজ পকোড়ার মধ্যে অনেকেরা হয়তো এতে বিনস কিংবা গাজরটাও গ্রেট করে দিতে পারেন। তো আমার কাছে কিন্তু এটাই বেশি ভালো লেগেছে আর তাড়াতাড়ি হয়েও যাবে, তাই জন্য আমি শুধু বাঁধাকপিটা দিয়েই বানালাম। তো আপনারা চাইলে কিন্তু এতে বিনস কিংবা গাজরটা কিন্তু অ্যাড করতে পারেন। গাজরটা যেহেতু মিষ্টি মিষ্টি আমার যেন পার্সোনালি ভালো লাগবে না বলে, তাই জন্য কিন্তু আমি এই পকোড়াতে শুধুমাত্রই বাঁধাকপি আর একটু স্পাইসি হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি লবণ। এটা কিন্তু এমনি লবণ, পিঙ্ক সল্ট। এটা কিন্তু একদমই বিনুন নয়, বিনুনের মতন দেখতে, কিন্তু এটা পিঙ্ক সল্ট। একটু জিরে গুঁড়ো, হাতে চামচের মতন একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু এক চিমটির মতন হলুদ গুঁড়ো। তো এই সব মশলাগুলো দিয়েই কিন্তু বানানো হচ্ছে। আর এই যে দেখুন, কিন্তু জলটা কিন্তু একদম নুন দিয়ে যখন বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছিলাম তখন কিন্তু অনেকটা নুন দিয়ে বেশ ভালো করে চেপে চেপে কিন্তু তা থেকে জলটা আমি বাইরে বার করে নিয়েছিলাম। এর ফলে কি বলুন তো, বাঁধাকপিটা অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়েছে। আর এই যে তারপরেই কিন্তু বেসনটা দিয়ে সমস্ত কিছু মশলাটা দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপ দিতে পারেন। এই যে চ্যাপটা দিতে পারেন কিংবা ভেজ রোলের মতন ওরকম দিতে পারেন, যেমন ভেজিটেবল চপ হয় আর কি, কিংবা এই যে এরকম ছোট ছোট বলের মতন করে দিতে পারেন, যেটা সচরাচর আমরা বিয়েবাড়িতে কিন্তু এরকম বলের মতন করেই দেখতে পাই। তো যেহেতু আগেই বললাম যে বিয়েবাড়ির পকোড়ার মতন আমি বানাবো, তার জন্য কিন্তু বিয়েবাড়ির পকোড়ার মতনই দেখুন করতে শুরু করে দিচ্ছি। প্রথমেই তেলটা গরম করে কিন্তু একটা পকোড়াতেই দেখবেন বাবলস উঠলেই কিন্তু বুঝবেন যে আপনার তেলটা পারফেক্ট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে যে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে। যখন একদম এপিট ওপিট করে ব্রাউন কালার হয়ে ভালোভাবে ভাজা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তখন 30 সেকেন্ডের জন্য কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে নেড়ে নেবেন। তার ফলে কি হয় যে এক্সট্রা যে তেলটা সেটা অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়, অতটা দেখবেন তেল 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 জিনিসটা কিন্তু মনে হয় না। তারপর একটা প্লেটে কি করবেন, টিস্যু পেপার রাখবেন, ব্যাস ঝটাফট ফটাফট করে একদম পকোড়াগুলো তুলে নেবেন কড়াই থেকে গরম গরম। তাতে একটু সাইডে কিন্তু সস হলে আর 1 কাপ কফি কিংবা চা হলে কিন্তু মন্দ হয় না। ওফ, তার কী দারুণ স্বাদ, অপূর্ব খেতে, অপূর্ব। যেহেতু আজকেই সন্ধ্যের সময় বানিয়ে আজকেই আমি ভয়েস এডিটিং দিচ্ছি, তার জন্য কিন্তু খিদেটা যেন আরও মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মনে হলো যেন এখনই একটুখানি পকোড়া আর যদি আর একটু কফি হতো তা মন্দ হতো না, জমে যেত একদম। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। বাই।